তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ও নুরুল হক নূর পিনুর প্রতিমন্ত্রী মনোনীত হওয়ায় বাংলাদেশ ছাত্র অধিকার কেন্দ্রীয় পরিষদ ও নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর সনাতন পার্টির সমন্বিত উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ। বুধবার রাতে নগরীর দেওভোগ ভুয়ারবাগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ বিপু ও নারায়ণগঞ্জ জেলা সনাতন পার্টির সভাপতি টনি মল্লিকের উদ্যোগে এবং বাংলাদেশ ছাত্র অধিকার কেন্দ্রীয় পরিষদ ও জেলা এবং মহানগর সনাতন পার্টির আয়োজনে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ও নুরুল হক নূর ভিপি নূর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনোনীত হওয়ায় নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকার ন্যায় দেওভোগ ভুয়ারবাগ এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর, সহসভাপতি উত্তম দাস, সহসভাপতি উত্তম সূত্রধর, অর্থ সম্পাদক অজয় রায়, সহ অর্থ সম্পাদক স্বপন বর্মন, জেলা সনাতন পার্টির মহিলা সম্পাদিকা শিল্পী রানী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক গোপাল ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক পলাশ চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মন্টু সরকার সহ অন্যান্যরা। নূর ভাইয়ের প্রতি আমরা স্বাগত জানাই। উনি আমাদের সনাতনীদের হয়ে সংসদে গিয়ে অবশ্যই কথা বলবে, আমাদের শ্রমিক যারা আছে তাদের নিয়ে কথা বলবে, আমরা আশাবাদী। এবং আমাদের হিন্দু পরিষদ এবং সনাতন পার্টির পক্ষ থেকে আমাদের নুরুল হক নূর ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পছন্দের বিভিন্ন ভাই, যিনি আগামীগুলোর থেকে আন্দোলনের সময় দেখি যে আমাদের পক্ষ নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলছেন। তিনি সংসদে গেছেন, উনি মন্ত্রী হয়েছেন। হয়তোবা আমাদের আশা যে উনি আমাদের সনাতন ধর্মের যে সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে যে জায়গায় জায়গায় যে অত্যাচারগুলো হচ্ছে বা জায়গায় জায়গায় মনে করেন আপনার টর্চারিং করা হচ্ছে, এগুলা বিষয় নিয়ে যেন তিনি সংসদে আমাদের সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে যেন আলোচনা করতে পারে। আর আমরা খুবই খুশি যে আমরা জিসান ভাইকে আমরা আমাদের অফিসে আনতে পেরেছি। পটুয়াখালী ৩ তথা গলাচিপা দশমিনা আসনের সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিপুল ব্যবধানে ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি দেওয়া জাতীয় সরকারের উনি শ্রম ও কর্মজীবী মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বাণিজ্যিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হয়। আমাদের বাংলাদেশ সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক এবং নারায়ণগঞ্জ জেলা সনাতন পার্টির নেতৃবৃন্দদের উদ্যোগে আমরা এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ এবং আনন্দ ভাগাভাগি করার একটি কর্মসূচি ছিল। সরকারের যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তারা সংসদের জনগণের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি আপনারা জানেন যে ভিপি নুরুল হক নূর এদেশের আপামর জনগণের, এদেশের সাধারণ মানুষের একটি কণ্ঠস্বর ছিল। যখনই এদেশের মানুষ ক্লান্তি লগ্নে পড়েছে, যখনই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, যখনই প্রবাসীদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে, সেই সময়গুলোতে নুরুল হক নূর ঢাকার রাজপথে সংগ্রাম করেছে, ঢাকার রাজপথে প্রতিবাদ করেছে। ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি, পাশাপাশি সনাতন পার্টির নেতৃবৃন্দরা যারা এই সুন্দর একটি আয়োজন করেছিল, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সেই কথাকে আমরা বাস্তবায়ন করব। সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণকে নিয়েই কথা বলবো, আমরা বাংলাদেশের জনগণকে নিয়েই ভাববো। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV, নারায়ণগঞ্জ।